আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মিষ্টি কুমড়ার বিচি খাই, এটা অনেকে জানে না যে এটা এত পুষ্টি। 900 টাকা কেজি। এই যে দেখেন, এটা মিষ্টি কুমড়ার বিচি, বুঝছেন? তো অনেকে চিন্তা করে যে এটা কি, প্রচুর খাই, প্রতিদিন হয়তো 100 গ্রামের মতো খাওয়া পড়ে। দেখ, সাবজেক্ট মিষ্টি কুমড়ার বিচি না, সাবজেক্ট হচ্ছে তাণ্ডব। তাণ্ডব দেখলাম, কিন্তু এত ইন্টারেস্টিং একটা ব্যাপার, আর এটা আপনারা জেনে গেছেন। প্রযোজনা প্রতিষ্ঠান এবং ডিরেক্টর যে কি পরিমাণ চিলমুড়ে আছে, এরকমই উচিত। চিলমুড়ে থাকা উচিত, টেনশন করলে কিছু হবে না। যেমন প্রযোজনা প্রতিষ্ঠান এবং ডিরেক্টরের তরফ থেকে আগামী 4-5 দিন, এক সপ্তাহ টিকিট সোল্ড আউট দেখাচ্ছে সিনেপ্লেক্সে। আমাদের মিডিয়া রিলেটেড অনেক ছেলে এবং মেয়ে গেছে, দেখলাম যে সিনেমা চলার সময় ভিডিও দিল, তো এখানে এত লোকজন দেখলাম না। ওই অনেকটা এরকম, বিশ্বকাপের সব টিকিট শেষ হয়ে গেছে কিন্তু স্টেডিয়াম ফাঁকা। জানি না ভিতরের গোমরটা আসলে জানি না, কারণ ডিরেক্টর প্রডিউসার বলতেছে যে আগামী 3-4 দিনে কোনো টিকিটই নেই সিনেপ্লেক্সে। সেখানে সিনেমা দেখতেছে আর্টিস্ট বা সাধারণ পাবলিক, হলের বেশিরভাগ সিট হচ্ছে ফাঁকা। একদম ঠিক ওই ফুটবল বা ক্রিকেটের মতো, টিকিট সব শেষ কিন্তু স্টেডিয়াম ফাঁকা। আমার এটা মাথায় ধরলো না। কারণ সবসময় দেখি যে ডিরেক্টর প্রডিউসাররা হলো হলে ডাকে যে ভাই আসেন। ওনাদের ইয়েটা হয়তো ভিন্ন, মানে পলিসিটা হয়তো ভিন্ন। ওনারা হয়তো পাবলিক রে বোঝাচ্ছে যে ভাই হলে আসলে প্রচুর লোক। বাস্তবতা আমি দেখছি, এটা সিঙ্গেল স্ক্রিনে স্বাভাবিকভাবে একটু কম হবে। মধুমিতার মতো একটা বড় জায়গা, এটা স্বাভাবিক, এটা ওইভাবে হবে না। এটা নিয়ে লাফালাফি করার কিছু নেই। তো যেটা বলতে চাই, কি দেখলাম তাণ্ডবে। তাণ্ডব যদি আপনি দেখেন, এর একমাত্র কারণ থাকবে সাকিব ভাই, দ্বিতীয় কারণ থাকবে সাকিব ভাই, তৃতীয় কারণ থাকবে সাকিব ভাই, চতুর্থ কারণ সাকিব ভাই, পঞ্চম কারণ সাকিব ভাই, ষষ্ঠ কারণ সাকিব ভাই, সপ্তম কারণ সাকিব ভাই, অষ্টম কারণ সাকিব ভাই, নবম কারণ সাকিব ভাই, দশম কারণ হচ্ছে জয়া হাসান, সিয়াম এবং নিশো। দশম কারণ বলবেন তাহলে আরো অনেক অনেক আর্টিস্ট অভিনয় করছে না? করছে। আফজাল সাহেব করছে, ডাক্তার রেজাজ করছে, ফজলুর রহমান বাবু করছে, গাজী ডাকায়েত সাহেব করছে, তারপর সুমন আনোয়ার করছে, ছোট পর্দার এক ঝাঁকা আর্টিস্ট করছে। তো এখন তো আবার আমরা সবাই দুই পক্ষেও ফালাই দিবেন। আমি আসলে কোনো পক্ষের না। আমি বলতে চাই, মানে এখনকার ডিরেক্টরদের মেন্টালিটি হয়ে গেছে যে বড় পর্দার কেউ অ্যাক্টিং পারে না, সব অ্যাক্টিং ছোট পর্দার লোকজন পারতেছে। ছোট পর্দার একদম অথেন্টিক কথা বলে, অথেন্টিক কথা বলে তো আসলে আমাকে যারা পছন্দ করেন তারা সলিড কথার জন্য তো পছন্দ করেন। ছোট পর্দার যেসব আর্টিস্ট অভিনয় করছে, সেলিম ভাই করছে, সেলিম ভাই দুর্দান্ত অ্যাক্টিং করছে, এটার কোনো ইয়া নাই, মানে জবাব নাই। কিন্তু এই সমস্ত আর্টিস্ট মিলে একটা লোক, একটা দর্শক হলে নেওয়ার ক্ষমতা রাখে? আমার উত্তর বলবে না। না মানে না। কিন্তু একজন বড় পর্দার মিশা সওদাগরের জন্য 50টা লোক যাবে। আমি ক্ষুদ্র মানুষ, একজন লোক হলে যাবে, আমার জন্য যাবে। জাহিদ কি করছে দেখি, দাঁড়ায় আছে দেখি কি করছে একটু দেখি। কিন্তু ওনারা নিজেরাই তো 20-25 বছর থেকে সিনেমা দেখে না, বেসিক্যালি ছোট পর্দার লোক। অ্যান্ড বলবেন বিভাজন তো সাকিব ভাই বলছে, ছোট পর্দা বড় পর্দা করার কোনো লাভ নেই। কিন্তু কথা হলো, মেন্টালিটি এমন হয়ে যাবে কেন যে সব ছোট পর্দার আর্টিস্টই অ্যাক্টিং পারে, বড় পর্দার কেউ বুঝে না আর্টিস্ট। বেশ লাস্ট কয়েকটা ছবিতে দেখলাম। আর আমার চিন্তাধারা একটু অন্যরকম। যেমন আফজাল ভাই অভিনয় করছে, উনি কিন্তু একটা কথা বলছে যে আমি কিন্তু দেখি নাই কে এই ছবির হিরো, আমি কিন্তু না জেনে অভিনয় করছি। আপনারা যারা খুব লিজেন্ডারি যারা আছে ওনাদের তো অবশ্যই রেসপেক্ট, কিন্তু আছে না যে হচ্ছে ফেরেস্তা ভাবে। আমি আবার ওই গ্রুপের না। যে ঘুমায়, যার বাচ্চা হয়, যে বাথরুমে যায়, যে গোসল করে, তাকে আমি মানুষই মনে করি। আমার মনে হয় না আফজাল ভাই হিরো না জেনে অ্যাক্টিং করছে, এই সিনেমার হিরোকে এটা না জেনে অ্যাক্টিং করছে। এবং আফজাল ভাই এখানে কোনো এক্সক্লুসিভ কোনো ক্যারেক্টার করে না। এটা
এই ক্যারেক্টার বাংলাদেশে করার মতো মিনিমাম 50 জন আর্টিস্ট আছে। ও তারেক আনাম খান আছে, ছোট পর্দা শক্তিশালী অভিনেতারা সবাই আছে, কিন্তু আরেকটা মেন্টালিটির মানে আরেকটা টেন্ডেন্সি আমাদের ডিরেক্টরদের যে ইয়াং পোলাপান মনে হয় এই ক্যারেক্টারগুলো পারে না। এই সৎ সাহস নাই আপনাদের। বাংলাদেশ ক্রিকেট টিমটা শেষ হয়েছে এই জন্য, তামিম, সাকিব, মাশরাফি, মুশফিক, রিয়াদ করতে করতে পরের প্রজন্ম দাঁড়াইতেই পারে নাই। তো আমাদের এফডিসির ডিরেক্টররা তো এটা করছেই, এখনকার যারা আসতেছে ওনারাও দেখি এই ধরনের, মানে সবাই না, মানে বিশেষ করে রায়হান রাফির কথা বলতেছি, মানে ওনার ইসে ধরে গেছে, মাথায় ধরে গেছে আমার মনে হয় যে হচ্ছে সিনিয়ররা ছাড়া অ্যাক্টিং পারে না, ছোট পর্দার লোক ছাড়া অ্যাক্টিং পারে না, এই ধরনের একটা মেন্টালিটি ওনার ভিতরে মানে সম্ভবত আছে। কারণ ওনার বেশ কয়েকটা ছবি দেখলাম তো, পরপর পরাণ বলেন, তারপরে হচ্ছে পোড়ামন্টু বলেন, তারপরে হচ্ছে এই তুফান বলেন, এই যে তাণ্ডব বলেন, প্রত্যেকটাই দেখলাম এই একই ধরনের মেন্টালিটি। আর আরেকটা জিনিস বুঝলাম না, মানে যারা এক্সক্লুসিভ ওনাদের দিয়ে না মুখ থেকে এত কথা বলাইতে হয় না, মানে একই ডায়লগ বারবার বলাইতে হয় না। মুরব্বী মুরব্বী একবার ভালো লাগছে সাকিব ভাইয়ের মুখে, 5-7 বার ভালো লাগে নাই। তো জানি না ওনাদের ইয়ে কি। তো ওই যে বললাম যে 1 থেকে 9 পর্যন্ত সাকিব ভাইয়ের জন্য দেখতে হবে। অনেকে কমেন্ট করছে ভাই সাকিব খানকে বাইর করে দিলে একটা একটা স্লো মোশনের ওয়েব কন্টেন্ট হবে। আমি এটা বিশ্বাস করি, স্লো মোশনে ওয়েব কন্টেন্ট হবে। আপনি সাকিব ভাইয়ের বাইর করে দেন, কিছু সিনিয়র শিল্পী বসে গল্প করতেছে, এই গল্প সাকিব ভাইকে বের করে দেওয়ার পরে এই গল্প কেউ দেখবে না, একদম নিশ্চিত ধরে রাখেন। তো যে ব্যাপারটা বলতে চাই যে আপনার সাকিব ভাইকে বের করে দেওয়ার পরে কি হবে, সাকিব ভাইকে বের করে দেওয়ার পরে এই সিনেমা কেউ দেখবে না, একদম নিশ্চিত থাকেন। এখন বলতো সিয়াম কেমন করছে, দুর্দান্ত করছে, নিশো কেমন করছে, দুর্দান্ত করছে, ওনারা তো ভালো আর্টিস্ট, অস্বীকার করার ইয়ে নেই। তো লাস্টে সাকিব ভাইয়ের এটা ভালো লাগছে, এটা ভালো লাগছে। আমাদের শানু ভাই, বড় পর্দার শানু ভাই আছে, শানু ভাইয়ের ব্যাপারে সবাই বলতেছে যে ভাই সিনেমার লোক তো একজন আছে। তো এখন আবার আরেক গ্রুপ বলতেছে উনি তো এখন একটু পাওয়ারে আছে, ক্ষমতায় আছে, এই জন্য উনি বড় ক্যারেক্টার পাচ্ছে, সামনেও পাবে। কিন্তু আমার কথা হলো শানু ভাই তো ভালো আর্টিস্ট, তাহলে উনি ইতিপূর্বে ছিল না কেন, এখন থাকতেছে কেন? যাই হোক, এগুলা বিতর্কিত বিষয়, এটা নিয়ে কথা বলতে চাই না। ফাইনালি তাণ্ডবকে পাইরেসি প্রিন্ট দেখবেন না, হলে যেয়ে দেখবেন, তাহলে মজা পাবেন। পাইরেসি দেখে মজা পাবেন না। আর ইদানিং অনেক টেকনিশিয়ান দেখি প্রচুর সাক্ষাৎকার দিচ্ছে, এটা হচ্ছে ওইটা হচ্ছে, সাকিব ভাইয়ের সিনেমায় কাজ করার পরে ওনারা খুব ফেমাস হয়ে গেছে। তা আমার কথা হলো ওনারা কি আগে কাজ করতো না? ওনাদের আগে কেউ চেনে নাই কেন? এখন হঠাৎ করে ওনারা খুব গুণী শিল্পী হয়ে যাচ্ছে। লাস্ট একটা কথা বলি, তাণ্ডব প্রথম কারণ হচ্ছে সাকিব ভাই, দ্বিতীয় কারণ সাকিব ভাই, নবম পর্যন্ত সাকিব ভাই। এরপরে স্বীকার করেন আর না করেন, রায়হান রাফির জন্য সিনেমাটা দেখছে, কারণ রায়হান রাফি একজন গুণী ডিরেক্টর। ধন্যবাদ।